হ্যালো ভিউয়ার্স, এখন আমরা যে ভিডিওটা দেখতে চলেছি সেটা হচ্ছে এমএস ওয়ার্ডের ভিডিও, এমএস ওয়ার্ড 2016। তাহলে আপনারা ফার্স্ট জানতে হবে এমএস ওয়ার্ড কি করে ওপেন। এমএস ওয়ার্ড ওপেন করার জন্য স্টার্ট, এখান থেকে আমরা যাব ওয়ার্ড, অফিস 16-এ থাকে ওয়ার্ড, এখান থেকে চলে আসবো ওয়ার্ড, এই যে ওয়ার্ডে গিয়ে ক্লিক করব, এখান থেকে ওই ওয়ার্ডটা ওপেন হয়ে গেল। এবার এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে গিয়ে ক্লিক করব, ব্ল্যাঙ্ক ডকুমেন্টে গিয়ে ক্লিক করলে ওয়ার্ডটা ওপেন হবে। এইটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি কি, এটা বন্ধ করে দিচ্ছি। কিবোর্ড থেকে উইন্ডোজ কি প্লাস আর প্রেস করলে রান উইন্ডো আসে। এই রান উইন্ডোর মধ্যে আমাকে লিখতে হবে উইন ওয়ার্ড, WINWORD, উইন ওয়ার্ড লেখার পরে ওকে বা এন্টার, তাহলেও এমএস ওয়ার্ড 2016 ওপেন হবে। এবার এখানেও ব্ল্যাঙ্ক ডকুমেন্টে গিয়ে ক্লিক করলে এমএস ওয়ার্ড ওপেন হবে। ওয়ার্ড ওপেন করার পর আমরা নেক্সট স্টেপ যেটা যাব সেটা হচ্ছে আমাদের ওয়ার্ডকে বলা হয় টেক্সট এডিটিং সফটওয়্যার। তার মানে আমাকে ফার্স্ট এখানে টেক্সট লিখতে হবে। এবার টেক্সট লিখবো কি করে? তো টেক্সট লিখবো মানে আমাকে কিছু টাইপ করতে হবে। তো ওয়ার্ডে একটা পদ্ধতি আছে, যেই পদ্ধতিতে আমি কিছু প্যারাগ্রাফ নিয়ে আসছি। কি করে? যেরকম আমি এখানে লিখবো = RAND, র্যান লেখার পর শিফট প্রেস করে 9 মানে ফার্স্ট ব্র্যাকেট ওপেন হবে, শিফট প্রেস করে 0 মানে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ হবে। এরপরে যদি আমি এন্টার দিই তাহলে আমাকে দেখো কিছু প্যারাগ্রাফ দিয়ে দিচ্ছে। এইবার এটাকে ডিলিট করে দিচ্ছি, কন্ট্রোল-A করে সিলেক্ট করে ডিলিট কি প্রেস করে ডিলিট করছি। এইবার এইখানে তো নিজের মতন করে কম্পিউটার আমাকে প্যারাগ্রাফ দিচ্ছে বা লাইন দিচ্ছে। এবার আমি যদি বলি আমি 3টে প্যারাগ্রাফ আনবো এবং প্রত্যেকটা প্যারাগ্রাফে 4টে করে লাইন আনবো, তাহলে কি করব? তাহলে আমাকে করতে হবে =RAN ফার্স্ট ব্র্যাকেট ওপেন প্যারাগ্রাফ 3, লাইন 4 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার। দেখো 3টে প্যারাগ্রাফ এসে এবং প্রত্যেকটা প্যারাগ্রাফে 4টে করে লাইন এসে। তার মানে আমরা এখান থেকে কি শিখলাম? =RAND ফার্স্ট ব্র্যাকেট ওপেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলে আমাকে কি দেবে? প্যারাগ্রাফ দেবে। আবার যদি আমি নির্দিষ্ট করে প্যারাগ্রাফ নিয়ে আসতে চাই তাহলে আমি =RAND ব্র্যাকেটের মধ্যে যেই সংখ্যাটা লিখবো ততগুলো প্যারাগ্রাফ আসবে। এবার আমি যদি বলি যে প্যারাগ্রাফের সঙ্গে সঙ্গে লাইনটাও লিখে দেবো, কটা লাইন আসবে, তাহলে কমা দিয়ে আমাকে লাইন নাম্বারও দিতে হবে। তার মানে কি শিখলাম? =RAND ফার্স্ট ব্র্যাকেট ওপেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তাহলে একটা আমাদের কি দেবে? প্যারাগ্রাফ দেবে ওরা। এবার ব্র্যাকেটের মধ্যে যদি আমি 3 লিখে দিই, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিই, তাহলে 3টে প্যারাগ্রাফ দেবে। আবার আমি 3টে প্যারাগ্রাফ নেব, 4টে লাইন নেব, তাহলে কমা দিয়ে আমাকে 4 লিখতে হবে। তার মানে প্রথম সংখ্যাটা হলো প্যারাগ্রাফ সংখ্যা, পরের সংখ্যাটা হলো লাইন সংখ্যা। বোঝা গেল? এইবার ধরো আমি এই যে ফাইলটা আছে এই ফাইলটাকে সেভ করবো কি করে? তাহলে ফার্স্ট আমি একটা ডেস্কটপে একটা ফোল্ডার বানাই, এটাকে মিনিমাইজ করে রাখি। ডেস্কটপের উপর রাইট ক্লিক, নিউ ফোল্ডার, এখানে গিয়ে লিখলাম MS ওয়ার্ড, WORD। আমি এই MS ওয়ার্ড ফোল্ডারটার মধ্যে সেভ করবো। তাহলে কি করতে হবে? এটাকে আবার ম্যাক্সিমাইজ করে নিই। সেভ করার জন্য আমাকে যেতে হবে ফাইল মেনু। এই যে ফাইল মেনু আছে এই ফাইল মেনুতে গিয়ে ক্লিক করব, এখান থেকে পেয়ে যাব সেভ, এই সেভ অপশনে গিয়ে ক্লিক। এরপরে ব্রাউজ করার পর আমাকে লোকেশন সিলেক্ট করতে হবে, আমি কোথায় সেভ করব। কোথায় সেভ করব? ডেস্কটপের মধ্যে MS ওয়ার্ড বলে ফোল্ডার বানিয়েছি। তারপর সবার প্রথমে এখান থেকে আমাকে নিতে হবে ডেস্কটপ, মানে এখান থেকে সিলেক্ট করব এই ডেস্কটপ। ডেস্কটপ নেওয়ার সাথে সাথে কি হলো, দেখো ডেস্কটপে যত ফোল্ডার ছিল সব এখানে চলে এসেছে। এইবার এখান থেকে আমাকে বাছতে হবে ওয়ার্ড, MS ওয়ার্ড বলে যেটা আমি বানিয়েছিলাম, এই দেখো MS ওয়ার্ড। এবার এটাকে ক্লিক করব, ডবল ক্লিক করে ওপেন করতে পারি বা ক্লিক করে এই যেখানে ওপেন, তাহলে দেখো এই জায়গাটা চলে এসছে MS ওয়ার্ড। বা এখানে ক্লিক করলে দেখো লেখা আছে C:\user\del, মানে এটা ইউজার নেম, তার মধ্যে ডেস্কটপ, তার মধ্যে হচ্ছে MS ওয়ার্ড। এইবার এইখানে আমাকে একটা
এমএস ওয়ার্ডের না ফাইলটার নাম দিতে হবে। আর তার সঙ্গে বলে দিই যে আমার এখানে এক্সটেনশন নেম দিয়ে দিয়েছে, যে মানে এক্সটেনশন নেম হচ্ছে এমএস ওয়ার্ডের এক্সটেনশন নেম .docx। তার মানে আমরা এখানে গিয়ে লিখে দিলাম একটা ফাইলের নাম, ধরেন এখানে ফার্স্ট ক্লাস লিখে দিলাম, ফার্স্ট ক্লাস। এইখানে কিন্তু আমাকে .docx দেওয়ার দরকার নেই, এটা বাই ডিফল্ট নিয়ে নেবে। এইবার এখানে গিয়ে কি করব, সেভ। তাহলে কি হলো, এই ফাইলটা সেভ হয়েছে। বুঝবো কি করে, এই যে এখানে দেখো লেখা আসে ফার্স্ট ক্লাস .docx, বা এটাকে যদি আমরা বন্ধ করে দিই, এই যে এমএস ওয়ার্ড ওপেন করলে এই ফোল্ডারটা, এর মধ্যে এই যে এমএস ওয়ার্ডটা পাচ্ছি। তো এইবার ডাবল ক্লিক করে তো আমরা এইভাবে এমএস ওয়ার্ডটাকে ওপেন করছি, কিন্তু এই পদ্ধতিতে ওপেন করা যায় না। কি আরেকটা, মানে ওপেন করলে সব কিছু এইভাবে ওপেন হবে। আরেকটা পদ্ধতি কি, যে আমরা ধরো না এমএস ওয়ার্ডের ফাইলকে ওপেন করি, তাহলে ফার্স্ট কি করতে হবে, এমএস ওয়ার্ড, তার উইন্ডোজ কি +R প্রেস করে এমএস ওয়ার্ড ওপেন করছি, ওকে। এইবার ব্ল্যাঙ্ক ডকুমেন্টে গিয়ে ক্লিক করলাম, বা এখান থেকে ডাইরেক্ট ওপেনও করতে পারতাম, ওখানে একটা অপশন ছিল। আমি না ওপেন করে ফেলেছি, তার মানে এখান থেকে ফাইল, এখান থেকে ওপেন, বা এই উইন্ডোটা কিন্তু ব্ল্যাঙ্ক ডকুমেন্টের পাশেই ছিল, ওখানে গিয়ে ক্লিক করলেও হবে। এইবার এখান থেকে আবার ক্লিক করতে হবে ব্রাউজ, আগেরটায় লেখা ছিল সেভ, এখানে কিন্তু ওপেনের ব্রাউজ। এইবার লোকেশন, মানে যেখানে সেভ করেছিলাম, কোথায় সেভ করেছিলাম, ডেস্কটপ, তারপরে এখান থেকে সিলেক্ট করব ডেস্কটপ। যেই ফোল্ডারটাতে সেভ করেছিলাম মানে এমএস ওয়ার্ড, তারপরে নামটাকে সিলেক্ট করব, মানে ফাইলের নেম সিলেক্ট করে ওপেন। তাহলে দেখো আমার এখান থেকে ওই ফাইলটা ওপেন হয়ে গেল। ওকে।